আমি নাচতে পারছিলাম না তখন। তখন আমার মনে হচ্ছিল না আমার তো আমি তো নাচবো। একটা সত্যি কথা বলবো, আপনারা খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন। আমি যখন স্টেজে উঠছিলাম আমি জানি না এই ফিলটা আমি কিভাবে আপনাদের যখন আমি জাস্ট টার্ন করে আমি সবার দিকে তাকালাম, আমার আমার কোনো আমি সমস্ত নাচের মুখটা আঙ্গুল দিয়ে না, কারণ আমি এতগুলো চোখ দেখছিলাম, আমি এই সাউন্ড সবার সামনে সবার সাথে এত মানুষের সামনে যে এইরকম এই মিউজিকটা আসলে বাজবে, তখন আমার মনে হচ্ছিল শুধু গানটাই শুনি। আমি নাচতে পারছিলাম না তখন। তখন আমার মনে হচ্ছিল না আমার তো আমি তো নাচবো। তখন আবারও স্টার্ট করেছিলাম। আপনারা খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন যে আমি প্রথমে কিন্তু থমকে গেছিলাম, কারণ এই যে মিউজিকটা মানে এই সুরটা, এই টানটা আমরা ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি। তো এটা হচ্ছে কোথাও একটা আমাদের প্রাণ, মানে প্রাণের খুব কাছের একটা গান, তাই না? তো হ্যাঁ, আমি একটু স্লিপ করছিলাম ওই সময়। একটা মুদ্রা দেখলাম যে জন্ম আমার বন্ধু হলো মাগো, যখন এই লাইনটা আসলো তখন আপনার চারিপাশে যারা ছিল তাদেরকে একটা মুভমেন্ট হচ্ছিল আসলে জায়গায় আপনার ফেস বা দেখলাম যে অন্যরকম বা অন্য জগতে চলে গেছে বা নিজেকে হারিয়ে ফেলেছিল কিনা কিছুক্ষণের জন্য পরিমাণ। হ্যাঁ, আমার মনে হচ্ছিল যে সামহাউ হয় না, ওই মাদারহুডের ব্যাপারটা তো আসলে জার্নিটা তো আমি কমপ্লিট করেছি বা আমি মাদারহুড জার্নিটার মধ্যে দিয়ে যাচ্ছি। তো ওই মা শব্দটার সাথে আমার অনেক বেশি হয়তো ওই কানেকশনটাই হয়তো সবাই দেখতে বলবো যে 24-এ যে নতুন বাংলাদেশের কথা আমরা বলি, সেই নতুন বাংলাদেশে এই ধরনের পারফরমেন্সটা প্রথম দেখলাম আপনার কাছ থেকে। এটা আলাদা হয়ে থাকবে কিনা? সামনে থেকে বেরোনোর সাথে সাথে সবাই যেভাবে আমাকে জড়িয়ে ধরছিল যে মানে দেখা যাচ্ছে তো আমি তো পারফরমেন্স করিনি, প্রত্যেকটা লোকরাই কিন্তু আপনারা করেছেন। সবাই যেভাবে আমার পারফরমেন্সের সাথে ছিলেন, এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে না। পূর্ণিমাবু যখন আপনার নামটা ঘোষণা করছিল, তো আমরা সবসময় যেভাবে আপনার এন্ট্রিটা দেখি, পরিমণির এন্ট্রিটা এখানে পুরো 100%ই বলবো যে একদম অন্যভাবে এসেছে পরিমণি। ওই জায়গাটা কি বলবেন? আমি যেভাবে ওর থেকে একদম ভিন্ন রকম কিছু নিয়ে আসাটা একটা চ্যালেঞ্জ। অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো নিয়ে যদি একটু